কমিশনের মেয়াদের মধ্যে আমরা কাজটা শেষ করতে চাই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনভর চলা সংলাপেও গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি দেশের রাজনৈতিক দলগুলো। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে অংশগ্রহণকারী নেতারা নিজেদের মত তুলে ধরলেও সমঝোতার পথ খুঁজে পাননি। কেউ বলছেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, কেউ আবার চান নির্বাচন ও গণভোট একই সঙ্গে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। সূচনা বক্তব্যে তিনি বলেন, আগামী 15 থেকে 17 অক্টোবরের মধ্যে জুলাই সনদের স্বাক্ষর সম্পূর্ণ করা হবে, আর 10 অক্টোবরের মধ্যেই সরকারের কাছে কমিশনের চূড়ান্ত সুপারিশ পাঠানো হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু গণভোট হবে কখন, এই নিয়ে এখনো রাজনৈতিক দলগুলো বিভক্ত। বিএনপি সহ অধিকাংশ দল মনে করে নির্বাচনের দিনই গণভোট হলে অর্থ সাশ্রয় হবে এবং ভোটার উপস্থিতিও বাড়বে। তারা যুক্তি দিয়েছেন, আলাদা করে গণভোট করলে খরচ বাড়বে এবং ভোটার অংশগ্রহণও কমে যাবে 10 থেকে 15%। এতে করে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে না। অন্যদিকে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল বলছে গণভোট নির্বাচন থেকে আলাদা হওয়া উচিত। তাদের প্রস্তাব, আগামী নভেম্বরের শেষ দিকে গণভোট আয়োজন করে তারপর জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাদের মতে, যদি জনগণ গণভোটে সনদ প্রত্যাখ্যান করে তাহলে জাতীয় নির্বাচনের জন্য নতুন দিক নির্দেশনা প্রয়োজন হবে। সংলাপে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন বাস্তবিক অর্থেই অসম্ভব, কারণ আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন। এর আগে আরেকটি নির্বাচন জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে ব্যাহত করবে। অপরদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একদিনে ভোট হলে অংশগ্রহণ বাড়বে, আর দুটি বড় নির্বাচনী কর্মযোগ্য আলাদা করে আয়োজন করার যৌক্তিকতা নেই। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সরাসরি কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দু ধরনের মত এসেছে কিন্তু একমত হয়নি কেউই, তাই রেফারির ভূমিকায় কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নিক। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব মতামত ও ভিন্ন মতের নোট অফ ডিসেন্ট বিবেচনা নিয়ে 2-1 দিনের মধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে, আর 18 থেকে 19 অক্টোবর প্রকাশ করা হবে জুলাই সনদের পূর্ণাঙ্গ প্রতিবেদন। এখন দেখার বিষয়, কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার কোন পথ বেছে নেয়, একই দিনে নির্বাচন ও গণভোট নাকি আলাদা করে দুটি ভোট।